ম্যাডাম, শরম লাগে একটা কথা কইতে। কেন, কি হয়েছে বলো? মামা তো লেহাপড়া করতে বিদেশ চইলা যাইতেছে। আপনাকে তো মাইনসে কত কিছু দিতাছে মামারে। কেউ টাকা, কেউ গ্যারাম থেকে পিঠা, নাইলে চিরা, নাড়ু, সন্দেশ, আরও কি কি জানি পাঠাইছে। হ্যাঁ, তো কি হয়েছে? সোমা তার ডান হাতের মুঠি আমার সামনে মেলে ধরল, পুরনো একটি 100 টাকার নোট। জিজ্ঞেস করলাম, এত আমতা আমতা করছো কেন? আইজ 4 দিন ধইরা এই 100 টাকা নিয়ে আসি, আবার চইলা যাই। এদিকে মামার প্যালাইট পরশু। আপনারা এত ধনী, কেমনে মামার হাতে কিছু খাওয়ানোর লাইকা এই 100 টাকা দেই? তাই শরমে মইরা যাইতেছে ম্যাডাম। আমি প্যারাই, 100 টাকা চাইলে মামা আমারে এমনি দিয়া দেয়। বেতন থেকে পরে কাইটাও নেয় না। এখন এই 100 টাকা কেমনে দিই মামারে? এর বেশি জোগাড়ও করতে পারি নাই। আমি নীরব হয়ে গেলাম সোমার কথা শুনে। তার সারা মুখে নমনীয়তা আর সংকোচবোধের তীব্র প্রলেপ। কেন এতটা গরিব এই ভেবে আফসোসের চর জেগে ওঠার জোরালো আভাস লক্ষ্য করা যাচ্ছে তার মনে। আমি তাকে সহজ করে বললাম, আরে সামান্য এটার জন্য এত কাচুমাচু করার কি আছে? এই 100 টাকার তুমি কিছু খেয়ে নিও, দিতে হবে না। মনে করো পেয়ে গেছে আমার ছেলে। আমার কথা শুনে সোমার সারা মুখে আমবস্যা নেমে এলো। তার চোখ দুটো টলমল করছে, কচু পাতার ওপরে জমে থাকা 1 ফোঁটা জলকণার মতো। মনে হচ্ছে এখনই ঘন বর্ষা নামবে ওই অসহায় দুটি চোখের পাতা থেকে। ভেজা নরম গলায় বলল, আমি জানতাম ম্যাডাম এই টাকা দিতে পারুম না মামারে। ঠিক এই ডরটাই ডরাইতেছিলাম। আমরা তো কাছের কেউ দূরে কোথাও চইলা যাইতে হাতে ট্যা দিই মায়া কইরা। উপরওয়ালায় মন দিছে, ধন দেয় নাই, কি করুম? কপাল আমাগো। মামারে দিতে কেমন জানি লাগতাছে, তাই সাহস করিয়া আফনেরে কইলাম, কে বাঁচে কে মরে ঠিক নাই। মামা আবার দেশে আসনের কাল পর্যন্ত কি আপনাগো বাসায় কাম করন আমার কপালে জুটব? বলে সোমা আফসোসের সঙ্গে দীর্ঘশ্বাস ছাড়ল। আচ্ছা, মন খারাপ করো না তুমি, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, তুমি দিয়ে দাও আমার ছেলেকে। ও মা, এইটা কি কন? অভিমানে ঝাঁঝে বলল সে। তাহলে কি আমার মন শান্তি পাইব? আপনাগো টাকায় আপনাগারে দিলাম, আমার টাকা তো হইলই না ম্যাডাম। মালিক যে কেন গরিবের আসমানের লোহান মন দেয়, আমার অনুধাবন করতে বাকি রইল না। এই 100 টাকা দিতে পারলে সোমা মনে যতটা আনন্দিত হবে, তাকে সেই নিষ্পাপ আনন্দ বা সুখ থেকে বঞ্চিত করা অমানবিক হয়ে যায়। বললাম, আসো আমার সাথে, তোমার হাতেই দাও। তার চোখের কোণে খুশির ফল্গুধারা বইতে লাগলো। অতপর সোমা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমার ছেলের হাতে সেই 100 টাকার নোটটি দিল। আমি আগেই ছেলেকে ইশারায় বলে দিলাম নেওয়ার জন্য, নয়তো ছেলে হয়তো নিত না সোমার কথা ভেবে। সোমা আপ্লুত হয়ে গেল মুহূর্তেই। এক বুক আনন্দ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমরা বাসার সবাই জড়ো হয়ে তার সম্পর্কে বলা বলি করছি। আমার ছেলে বলল, আমি অনেস্টলি একটা কথা বলি মা, আমি বাইরে যাওয়াকে কেন্দ্র করে যার থেকে যা পেলাম, এর মধ্যে মাসির এই 100 টাকার গুরুত্ব ও মূল্য আমার কাছে সবচেয়ে বেশি। ওনার মনের সৌন্দর্যে, অনুগত্যে, উদারতায়, বিবেকবোধে আমি সত্যি মুগ্ধ। সোমারাই খাঁটি মানুষ, সোনার মানুষ। ছেলের কথা শুনে মা হিসেবে গর্বে প্রাণটা শীতল হয়ে গেল। পরিবার থেকে উপযুক্ত শিক্ষা ও মানবিক দীক্ষার বীজ তার মনে বুনে দিতে পারলাম বলে। এই বীজের ফসলের গন্ধ ছড়িয়ে পড়ুক জন থেকে জনে, প্রজন্ম থেকে প্রজন্মে।